হ্যালো বন্ধুরা, মোবাইলে যে ভিডিওটি ফেলে হইতেছে এই ভিডিওটি আমি অলরেডি আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এডিটিং করেছি। এই ভিডিওগুলো বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। আপনি যদি এরকম ভিডিও এডিটিং করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মূল কাজ যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এইরকম আকর্ষণীয় ভিডিও এডিটিং করতে হলে আপনার চলে যেতে হবে ইনশর্ট অ্যাপসে। আপনি ইনশর্ট অ্যাপসটি আপনার প্লে স্টোরে সার্চ করলে আপনি ইনশর্ট অ্যাপসটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নেবেন। ইনশর্ট অ্যাপসটি ওপেন করার পরে এখানে ৩টি অপশন দেখতেছেন। এখানে আপনি ফটো এডিটিং করতে পারবেন, আপনার ভিডিওর জন্য আপনার থাম্বনেল এডিটিং করতে পারবেন। আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনি এই ভিডিও লোগোটার উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ, তারপর দেখতে পাচ্ছেন যোগ। এখানে যোগ চিহ্নতে একবার ক্লিক করে দিবেন। যোগ চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার মোবাইলে থাকা সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে ফটো রয়েছে, আপনার ফটোতে ক্লিক করলে আপনার মোবাইলের ফটোগুলো হয়ে যাবে, মানে গ্যালারিতে চলে আসবে। এখানে অল দেখতেছেন, অলে ক্লিক করলে আপনার মোবাইলের ফটো এবং ভিডিও সবগুলো কিন্তু একসাথে আপনি দেখতে পারবেন। এখন আপনি এখানে যে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, আপনার যে ভিডিওটার মাধ্যমে এই নিয়ে করতে চাচ্ছেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। আরেকটা কথা হচ্ছে, আপনি যে ভিডিওটার মাধ্যমে এডিটিং করবেন সেই ভিডিওটা আপনি সুন্দর মতো শুট করে নেবেন, মানে ভিডিও করে নেবেন, এবং কি ক্যামেরাটা বা মোবাইলটা আপনার নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বসানোর চেষ্টা করবেন। আমি এই ভিডিওটি শুট করে নিয়েছি। এখন আমি এই ভিডিওর মাধ্যমে এডিটিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম আকর্ষণীয় ভিডিও এডিটিং করতে হয়। এখানে কিন্তু আপনি অগণিত কিন্তু অপশন দেখতে পাচ্ছেন। এগুলা যদি আপনি বুঝতে চান আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে এগুলা একে একে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এখানে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করতে হবে। যে কোনো একটি ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে যে ফি এক নামে একটি অপশন দেখতেছেন, এখানে আমরা ক্লিক করে দিব। তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে থাকা গ্যালারিটা আবারও ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে আগুনের একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। আপনি এই ভিডিওগুলো কোথায় পাবেন? এই ভিডিওগুলো আপনি ইউটিউবে যদি গ্রিন অগ্নি লিখে সার্চ করেন তাহলে আপনি ভিডিও পেয়ে যাবেন, এবং বাংলাতে যদি আপনি গ্রিন আগুন লিখে সার্চ করেন তাহলে আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই ভিডিওগুলো সেখান থেকে ডাউনলোড করে এখানে এডিটিং করলে কি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক, ইনস্টাগ্রামে কোনো কপিরাইট আসবে কিনা? আপনি নিশ্চিত থাকতে পারেন সেখান থেকে আপনি ডাউনলোড করে যদি আমি যে এই প্রসেসে দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে যদি আপনি এডিটিং করেন তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, 100% নিশ্চিত থাকতে পারেন। আরো কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং আমার এই পেজের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এখানে যে ভিডিওর নিচে লেয়ারটি দেখতেছেন এই লেয়ারের একদম শেষ মাথায় চলে যাব। শেষ মাথায় যাওয়ার পরে এখানে আগে যে ভিডিওটি অ্যাড করেছি সেই ভিডিওর মাপে উপরের এই ভিডিওটি আমরা কেটে নিতে হবে। তাই আমরা উপরে ভিডিওটার উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন SPLIT, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই পার্টটি কিন্তু দুই ভাগ হয়ে গেছে। লাস্ট পার্টটি আপনি এখানে ডিলিট বক্সে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে কিন্তু ভিডিওর সমান সমান করে বাকি অংশটি ডিলিট করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে যে উপরে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন গ্রিন, সেই লেয়ারটার উপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ডান দিকে একটু স্ক্রল করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। কাট আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি আপনার ভিডিওর পিছনে থাকা যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন। আমরা এখন এখানে যে ভিডিওটি অ্যাড করেছি এখানে যে গ্রিন অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এখন এই গ্রিন অপশনটি রিমুভ করব। গ্রিন এই অপশনটি রিমুভ করতে হলে এখানে শর্মা নামে যে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। আমরা এখন এখানে ক্লিক করব। শর্মাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে একটি গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি এটাকে হাত দিয়ে একটু এদিক সেদিক লাড়িয়ে দিবেন, তাহলে আপনার পাশে থাকা যে গ্রিন ভিডিওটি কালারটি রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে যে আরো দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এই দুইটি অপশনকে আপনি একটু টেনে ছিনে ভালো করে কালারটি রিমুভ করে নেবেন। আমি একটু এদিক সেদিক করে কালারটি ভালো করে রিমুভ করে নিচ্ছি। আমাদের সুন্দর মতো রিমুভ করা শেষ। এখন আমরা এখানে যে টিক চিহ্ন দেখতেছেন আমরা এখানে ক্লিক করে এটাকে টিক মার দিয়ে দিব।
আমাদের গ্রিন কালারটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা উপরে যে ভিডিও লেয়ারটি অ্যাড করেছি সেটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে একটু জুম দিয়ে বড় সড়ো করে নিতে পারবো। আমরা বড় সড়ো করে হাতের উপর বসিয়ে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি। এখন আমাদের এটাকে আমরা একটু ফেলাই করে দেখব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে অ্যাড করে দিয়েছি। এরকম আপনি যদি চান যে এখানে আরো কিছু অ্যাড করবেন, তার জন্য আপনি এখানে ভিআইপি তে একবার ক্লিক করে দিবেন। এখানে আবার যে ভিআইপি একটা অপশন দেখতেছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে যে আরেকটি লেয়ার এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আমি এই লেয়ারটি অ্যাড করব। এই লেয়ার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে লেয়ারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি লেয়ারটার উপরে আঙুল দিয়ে চেপে ধরে লেয়ারটাকে শেষ মাথায় নিয়ে নিব, মানে ওই যে আগে যে ভিডিওগুলো অ্যাড করছি সেই ভিডিওগুলো শেষ মাথায় নিয়ে নিব। নেওয়ার পরে আমি এটাকে আগের লেয়ারটার মতো সেম প্রসেসে ক্লিক করে আমরা কেটে ফেলবো। কেটে ফেলে বাড়তি যে অংশটা রয়েছে এই অংশটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এটাকে সুন্দর মতো নিচের লেয়ারগুলোর সাথে মিলিয়ে নিব। দেখতে পাচ্ছি আমি সুন্দর মতো মিলিয়ে নিয়েছি। লাস্ট আরো যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে আমি সুন্দর মতো কেটে ফেলছি, কেটে আমি ডিলিট করে দিচ্ছি। আমরা বাড়তি অংশটা কেটে ডিলিট করে দিয়েছি। এখন আমরা উপরে লেয়ারটার উপরে ক্লিক করব। ক্লিক করে এটাকে আঙ্গুল দিয়ে একদম নিচে মিলিয়ে দিব। নিচে মিলিয়ে দেওয়ার পরে দুই আঙ্গুল দিয়ে সুন্দর মতো জুম দিয়ে ওটার সাথে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে আমাদের শেষ। এখন আমরা আবারও একটু ডান দিকে স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পরে এখানে যে কাট আউট নামে একটি অপশন দেখতেছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আবারও যে শর্মার উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে উপরে যে গোল চিহ্নটি দেখতেছেন এটাকে আঙুল দিয়ে আবারও লেয়ার ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখানে যে একটি দুইটি অপশন দেখতেছেন এটাকে একটু লেয়ার ছেড়ে ভালো করে আমরা রিমুভ করে নিব। রিমুভ করার শেষ এখানে টিক মার দিয়ে দিবেন। আমাদের সম্পূর্ণ কাজ শেষ। দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমরা কিন্তু ভিডিওটি কিন্তু এডিট করে আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ফেলাই করে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর মতো এডিট করা হয়ে গেছে। আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা এখানে টিক মারে আবার টিক মার দিয়ে দিব। টিক মার দেওয়ার পর এখানে যে একটি অপশন দেখতেছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি আপনি মানে কোন এইচডি তে বানাতে চাচ্ছেন সে এইচডিটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে 1080 এইচডিতে বানাতে চাচ্ছি। আমি এখানে 1080 সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি আবারও এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা প্রসেসিং হতেছে। আমাদের ভিডিওটি এইভাবে কিন্তু আমাদের মোবাইলের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এখানে যদি একটি অ্যাড আসে অ্যাডটিকে আপনি এখানে কেটে দিবেন। অ্যাডটি আমি কেটে দিচ্ছি। আমাদের ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হচ্ছে। আমরা এখন গ্যালারিতে যাই দেখব আমাদের ভিডিওগুলো গ্যালারিতে আসছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু চলে এসেছে। এভাবে আপনারাও চাইলে কিন্তু সুন্দর মতো ভিডিও এডিটিং করতে পারবেন। এবং আপনি কোন রিলেটেড ভিডিও চান, কোন ডিজাইনের ভিডিও এডিটিং করতে চান সেটা আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে বলবেন না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলে দিবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।